যারা ইতালি বা অন্যান্য কান্ট্রির ডকুমেন্ট ইউজ করে বাইবিট লেভেল 2 করে কার্ড নিছিলেন, তাদের কার্ডগুলো বেশিরভাগের কিন্তু টার্মিনেট হয়ে গেছে। তো এখন আপনাদের যে বাংলাদেশে কার্ড রয়েছে, এখন এটা আপনারা নিতে পারতেছেন না। তো তাদের জন্য আজকের ভিডিওটা। তো এই জন্য আপনাদের যে কাজটা সর্বপ্রথম করতে হবে, এই জন্য আপনারা সর্বপ্রথম গুগল ক্রোমে চলে যাবেন। আর যেই মেইন বাইবিট অ্যাকাউন্ট আছে, মানে মেইন বাইবিটের মধ্যে আপনার যেই অ্যাকাউন্টের টার্মিনেট হয়ে গেছে ওই অ্যাকাউন্টটা লগ ইন করে রাখবেন। তো তারপরে আপনার ক্রোমে আসার পর বাইবিটের যে ওয়েবসাইট আছে ওইটাতে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে আপনার অন্য একটা মেইল দিবেন, অন্য একটা মেইল অথবা নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। তো এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে একটা ট্যাম্প মেইল ইউজ করে অ্যাকাউন্টটা খুলতেছি। আপনারা কিন্তু আপনাদের অরিজিনাল মেইলগুলো ইউজ করবেন, ঠিক আছে? আপনারা কিন্তু ট্যাম্প মেইল ইউজ করবেন না। তো এখান থেকে মেইলটা দেওয়ার পর এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে বসায় দিবেন। এখানে একটা যে কোনো পাসওয়ার্ড দিয়ে দেবেন। আমি একটা যে কোনো পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে একটা রেফার কোড দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, ওইটা এখানে বসায় দিবেন। বসায় দেওয়ার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশনটা আছে এখানে চাপ দিবেন। তো এইখানে আপনার মেইল অ্যাড্রেসের কোডটা বসায় দেওয়ার পর আপনার সামনে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো তারপর আপনারা জাস্ট হোম পেজের মধ্যে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে দেখেন এটা কিন্তু আনভেরিফাইড অবস্থায় আছে। তো এটা আপনাদের আর এখন কিচ্ছু করতে হবে না। এখান থেকে এখন আপনারা জাস্ট ইয়ের মধ্যে চলে যাবেন। এখন আপনাদের মানে মেইন যেটাতে আর কি কার্ড টার্মিনেট হয়ে আছে ওইখানে চলে যাবেন। তো ওইখানে যাওয়ার পর আপনাদের যেই কাজটা করতে হবে, ওইখানে যাওয়ার পরে যে একদম বাম সাইডে কোনায় যে আপনার প্রোফাইল পিকচার অপশনটা যে আছে ওইখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পর এখান থেকে দেখেন এই যে ভেরিফাইড আইডি যে লেখাটা আছে এখানে চাপ দিবেন। তো এইখানে চাপ দেওয়ার পর আপনার সামনে যে এরকম পেজ চলে আসবে। তো এইখানে দেখবেন আপনাদের অনেকে অ্যাডভান্সড আছে অথবা অনেকের শুধুমাত্র লেভেল 1 করা থাকতে পারে। তো এইখান থেকে আপনারা দেখেন এই যে আইডেন্টিটি ট্রান্সফার অপশন, এই জায়গায় চাপ দিবেন। এই জায়গায় চাপ দেওয়ার পর এখানে দেখেন ফেসিয়াল ভেরিফিকেশন করতে বলতেছে। তো এখানে জাস্ট ফেসিয়াল ভেরিফিকেশনের উপর ক্লিক করার পর আপনার জাস্ট যার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা খোলা ছিল, অর্থাৎ বাইবিটটা আপনার যার এনআইডি কার্ড দিয়ে খোলা ছিল তার এখানে ফেসটা ভেরিফাই করে নিতে হবে। তো ফেসটা ভেরিফাই করার পর আপনার মেইলের মধ্যে কোড যাবে এবং তারপর একটা নিউ ইমেল অ্যাড্রেস দিতে বলবে এখানে, ঠিক আছে? এখানে নিউ ইমেলের জায়গায় আপনি যে একটু আগে ক্রোমের মধ্যে যেই অ্যাকাউন্টটা খুললেন, অর্থাৎ যেটা ভেরিফাই করেননি, ওইটার মেইল অ্যাড্রেসটা দিবেন। দিয়ে আপনার যা কিছু চাবে ওটা আপনার নিজেই বুঝতে পারবেন। তারপর ওইটা কনফার্ম করে দিবেন। তো কনফার্ম করে দিলে কি হবে, কনফার্ম করে দিলে দেখবেন যে আপনার এই যে এটা যে ভেরিফাইড অপশনটা ছিল না, এখান থেকে ভেরিফাইড অপশনটা তখন আনভেরিফাইড হয়ে যাবে। তো এখন বলবেন যে ভাই ওইটা আনভেরিফাইড হয়ে গেলে তো কী হলো, ওটা কোথায় গেল অ্যাকাউন্ট? তো ওইটার আইডেন্টিটিটা ট্রান্সফার হয়ে আপনার কিন্তু এই গুগল ক্রোমে যেই অ্যাকাউন্টটা খুললেন তখন এইখানে গেলে দেখতে পাবেন যে এটা কিন্তু তখন ভেরিফাইড হয়ে গেছে। তো এইটা করে ফেলার পর আপনার ক্রোমের মধ্যে চলে আসবেন এবং এখানে যে দেখবেন আপনার অ্যাকাউন্টটা এখান থেকে ভেরিফাইড হয়ে গেছে, অর্থাৎ ভেরিফাইডটা আপনার ওইখান থেকে এই নতুন অ্যাকাউন্টের মধ্যে চলে আসছে। তো তারপর সিম্পলি আগের সিস্টেমে যেটা ভিডিও দেওয়া আছে সেখান থেকে সেই সিস্টেমে এই যে বাইবিট কার্ডের মধ্যে আসে কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমে তো আপনারা কার্ড অপশনে ক্লিক করবেন, যেমন কার্ডটা সার্চ করে নিয়ে আসবেন। তো কার্ড সার্চ করে আনার পরে আপনারা কার্ডে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন যে নিচেই একটা অপশন আছে, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করলে এটা অটোমেটিক বাংলাদেশ সিলেক্ট থাকবে, কারণ আপনি বাংলাদেশের এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করছেন তার জন্য। তো বাংলাদেশ সিলেক্ট থাকলে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস। তো আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন অবশ্যই। তো নেক্সটে ক্লিক করলে আমার একটু নেট সমস্যা। তো নেক্সটে ক্লিক করলে আপনারা এখানে অ্যাড্রেস চাইবে। তো অবশ্যই আপনারা আপনাদের সঠিক একটা অ্যাড্রেস দিবেন, যে কোনো একটা অ্যাড্রেস দিলেই হবে, তো সঠিক হইতে হবে আর কি। তো আমি আমার একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, আপনারা দেখুন। তো অ্যাড্রেস দিলেন, উপরে আপনারা আপনাদের গ্রামের নাম, থানা আর জেলাটা দিয়ে দিলেন। তারপরে এখানে নিচের এই দুইটা লক আপ করে দিয়ে জাস্ট আপনার ডিস্ট্রিক্ট আর হচ্ছে সিটিটা দিবেন। তো তারপর নেক্সট দিলে আপনার এখানে কিছু প্রাইভেট কন্ডিশন বলবে। এখানে আপনার হচ্ছে আপনি কি, তো আমি যেমন স্টুডেন্ট দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এখানে অন্য কিছু দিতে পারেন, সমস্যা নেই। তো এবং দ্বিতীয়টা হচ্ছে আপনার আর্নিং কত। আমি যেমন আর্নিং আমার $9,000 দিয়ে দিলাম। তো এখানে আপনার যে কোনো একটা দিলেই হবে, কোনো সমস্যা নেই। তো দেওয়ার পরে হচ্ছে আপনার উপরে যদি নাম্বার অ্যাড থাকে তাহলে ভালো, নাম্বার অ্যাড না থাকলে অ্যাড করে দেবেন। তো আমি অ্যাডে ক্লিক করলাম, আমার যেহেতু অ্যাড নাই। তো অ্যাডে আপনারা নাম্বার ক্লিক করলে দেখতে আপনাদের জিমেইল যে অ্যাকাউন্ট করছেন ওই জিমেইলে একটা ওটিপি যাবে। তো ওটিপিটা এখানে এনে বসাই দিলে আপনাদের নাম্বার চাইবে, নাম্বার অপশন চাইবে। তো আপনার নাম্বার দিয়ে দেবেন, তাইলেই হয়ে যাবে। নাম্বারে ওটিপি আসবে। পরবর্তীতে আপনারা এখানে রেফারেল কোডটা ইউজ করবেন অবশ্যই, তাহলে আপনি $10 বোনাস পাবেন। তো এই আর কি। তো রেফার কোডটা আপনারা আমি আমাদের ভিডিওতে দিয়ে দিচ্ছি, এটা দেখে তারপরে সাবমিট দেবেন। সাবমিট দেওয়ার পরে 5 মিনিটের মধ্যে কার্ড পেয়ে যাবেন।